মুক্তিসরণী সাহিত্য সংঘের আয়োজনে প্রমত্তা মেঘনা নদীর বুকে এক অনন্য নৌভ্রমণ ও লেখক আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ঈদের ছুটিতে প্রকৃতির সান্নিধ্যে এক ভিন্নধর্মী সাহিত্য আয়োজনের স্বাদ পেতে ঢাকা ও নারায়ণগঞ্জের নানা প্রান্ত থেকে সাহিত্যপ্রেমীরা অংশ নেন এই নান্দনিক ভ্রমণে। বৃহস্পতিবার গধূলিবেলায় সোনারগাঁয়ের বৈদ্যের বাজার ঘাট থেকে মেঘনা নদীর বুকে শুরু হয় এই মনোমুগ্ধকর যাত্রা। তার আগে ঢাকা ও নারায়ণগঞ্জের নানা প্রান্ত থেকে কবি লেখকরা এখানে এসে জড়ো হন। মেঘনার বুকে ইঞ্জিন চালিত ট্রলারের ছইয়ের ওপর এবং ছইয়ের ভেতরে বসেছিল প্রাণবন্ত আড্ডা, যেখানে কবিতা, গল্প, ছড়া, গান ও স্মৃতিচারণের মধ্য দিয়ে সাহিত্যপ্রেমীরা অভূতপূর্ব কিছু সময় অতিবাহিত করেন। গধূলির মায়াবী আলোয় নদীর ঢেউয়ের ছন্দের সঙ্গে মিলিয়ে যায় সৃজনশীল আলাপচারিতা, যা এই ভ্রমণে অংশ নেয়া সকলের মনে স্মরণীয় হয়ে থাকবে। ভ্রমণের এক পর্যায়ে মেঘনা পাড়ের নির্জন রামপ্রসাদের চরে মনোরম প্রাকৃতিক পরিবেশে মুক্তিসরণী সাহিত্য সংঘের তৃতীয় লেখক আড্ডা অনুষ্ঠিত হয়। প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে জমে ওঠে কবি লেখকদের স্বরচিত লেখাপাঠ ও সাহিত্য আলোচনার আসর। মুক্তিসরণী সাহিত্য সংঘের সভাপতি আমিনুল ইসলাম মামুনের সঞ্চালনায় এই লেখক আড্ডায় স্বাগত বক্তব্য রাখেন লেখক ও সাংবাদিক মেহেদী সম্রাট। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি শিপন হোসেন মানব, প্রধান আলোচক ছিলেন কবি সুমন হোসাইন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নাজিমুদ্দিন সুমন। এই লেখক আড্ডায় সভাপতিত্ব করেন কবি ও ছড়াকার লুৎফর রহমান সর্দার। এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সাহিত্য ফাউন্ডেশনের সভাপতি কবি ইকবাল হোসেন রোমেজ, কবি জয়নুল আবেদিন জয়, কবি ইয়াকুব কামাল, কবি শুক্কুর মাহমুদ জুয়েল, নাট্যকর্মী মোহাম্মদ বশির খান, কবি ও মূকাভিনয় শিল্পী জহিরুল ইসলাম মিন্টু ও সাংবাদিক হাসান আহমেদ সহ অনেকেই। লেখক আড্ডা শেষে মেঘনা পাড়ের রামপ্রসাদের চর থেকে তুলাতুলি বাজার ভ্রমণ এবং প্রমত্তা মেঘনার বুকে চাঁদের আলোর লুকোচুরি দেখতে দেখতে গন্তব্যে পৌঁছার সময়টুকু নিশ্চয়ই সকলের স্মৃতির পাতায় একটি পালক হিসেবে যুক্ত থাকবে বলে মনে করেন মুক্তিসরণী সাহিত্য সংঘের সাধারণ সম্পাদক মেহেদী সম্রাট। প্রকৃতির মাঝে সাহিত্যচর্চার এই আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন তিনি। সংঘের সভাপতি আমিনুল ইসলাম মামুন জানান, এ আয়োজন সাহিত্যপ্রেমীদের জন্য নিছক একটি ভ্রমণ নয়, বরং এটি ছিল লেখালেখির নতুন দিগন্ত উন্মোচনের এক অনন্য উদ্যোগ।